لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। যখন যাদের স্ত্রী আছে এবং যাদের বাঁধি ছিল এদের বিষয় আলাদা, এটা তরজমাও আলাদা। পরবর্তী যে আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলেন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। লজ্জাস্থানের বিষয়ে যারা সীমা লঙ্ঘন করবে, স্ত্রীর বাইরে যদি কারোর সাথে সম্পর্ক লাগাতে চায়, স্ত্রীর পূর্বে যদি চরিত্রকে নষ্ট করতে চায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সীমা লঙ্ঘনকারীর ব্যাপারে আমি আল্লাহর চূড়ান্ত শাস্তির যথেষ্ট ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ। তাহলে এই পঞ্চম গুণ বিশিষ্ট মানুষ না হয়ে এমনি শুধু বাড়াবাড়িতে জিতে গেলাম, একজনের সাথে তর্কে জিতে গেলাম, চরিত্রে হেরে গেলাম, তাইলে আমি জান্নাতুন নাঈম তো দূর কি বাত, কবরের আযাব থেকে আদৌ মুক্তি পাবো কিনা আল্লাহর বান্দা ছাড়া কেউ জানে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বর তাদের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এটা অনেক ব্যাপক অর্থ রাখে, আমি খুব সামান্যভাবে বলবো। 6 নম্বর জান্নাতবাসীদের গুণ। দুনিয়াতে আপনি একটা মানুষকে দেখে বলতে পারবেন এটি জান্নাতি মানুষ। এটা বলার জন্য এই 8টি গুণ যার ভিতরে আছে তাকে বলতে কোনো অসুবিধা নাই, যদি আপনি এটা নিশ্চিতভাবে জানেন। তো 6 নম্বর তার গুণ হলো কি লিআমানাতিহিম, আমানতের ক্ষেত্রে, ওয়া ওয়াহদিহিম, প্রতিশ্রুতির ক্ষেত্রে, রাউন, একজন প্রতিশ্রুতিবদ্ধ এবং আমানতদারী ব্যক্তি। আমানত কি? শিক্ষকের কাছে ছাত্র আমানত, মাতা পিতার কাছে সন্তান আমানত, দোকানদারের কাছে ব্যবসায়ীদের কাছে ব্যবসা আমানত, যারা ওয়াজ নসিহত করে তাদের কাছে কোরআন ও হাদিস আমানত, যারা মানুষকে দিনের দিকে ডাকে তাদের ইখলাস ও মুখলিস হওয়া আমানত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন যার কিছুই নাই, কিছুই নাই, তার বডিটা তার কাছে আল্লাহর দেয়া আমানত, কিছুই নাই, এর হাত নিয়ন্ত্রণে রাখতে হবে। কেননা হাত দিয়ে জুলুম করা যাবে না। আমানতের ক্ষেত্রে সুখের অপব্যবহার করা যাবে না। আমানতের ক্ষেত্রে জুবানকে অহেতুক মিথ্যা এবং অপ্রয়োজনীয় গুজবে নষ্ট করা যাবে না। এবং আমানতের ক্ষেত্রে নিজের কান দুটি সমালোচনায় ব্যবহার করা যাবে না। আমার পা আমার মন যেদিকে চাই সেদিকে যাব না। না, আমার পা হলে যার পা নাই তার কি অপরাধ? আমার চোখ হলে যে অন্ধ আল্লাহর সাথে তার কি অপরাধ? আমার কান হলে যে বদির কানে শুনে না তার সাথে আল্লাহর কি মুআমালা? আমার মুখ হলে, আমার ঠোঁট হলে যে বুবা তার সাথে আল্লাহর সাথে কি অপরাধ হয়েছে? ও দুনিয়ার সোনালী যুগের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যায় বলেন, যদি একজন আমানতদারী মানুষ হতে চাও, সবকিছুর আমানতের আগে তুমি তোমার 3.5 হাত বডির আমানতদারী বনে যাও। তার মধ্যে 1 নম্বর কাজ লিআমানাতিহিম ওয়া ওয়াহাদিহিম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রতিশ্রুতির বিষয়টা আল্লাহ আমানতের সাথে সাথে আনার কারণ কি? মানুষ দুনিয়াতে সব চাইতে বেশি কাজ করে মুখে, মুখে সিদ্ধান্ত হলে হাতে পায়ে, পৌঁছে যাওয়ার পরে শুরু করে হাতে, আর পরিদর্শন সব কিছুর নিয়ন্ত্রণ করে চোখে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানতদারী হওয়ার 1ম নম্বর গুণ হলো তার জুবানটা প্রতিশ্রুতির ক্ষেত্রে বাস্তবায়ন করা। সুতরাং কোন ব্যক্তি যদি আমানতে বরাবর, প্রতিশ্রুতিতে বরাবর, তাহলে ধরে নিও সে দুনিয়াতে থাকা জান্নাতুন নাঈমের বাসিন্দার একজন গুণী মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা এই মাহফিলে আসছি, আজকে যারা মুবারক জলসায় এসেছি, তারা যদি আল্লাহর শানে জুবান থেকে আল্লাহর শুকরিয়া করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, জুবান কন্ট্রোল করার জন্য, জুবানকে যদি আল্লাহর পথে ব্যয় করার জন্য, নিজের কবুলিয়তের জন্য যদি ইচ্ছা করি, তাহলে জুবান আল্লাহর জিকির ছাড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক,
আল্লাহ রে ডাকতে ডাকতে প্রাণ চলে যায়, আল্লাহ রে ডাকতে ডাকতে প্রাণ চলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুব সেনসিটিভ একটা বিষয়। নবীজি বলেন দুই ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা, দুই রানের মাঝখানে একটা লজ্জাস্থান। মানুষকে এত নরম হওয়া সত্ত্বেও এত শক্ত অপরাধী বানায়। দুনিয়াতে যেমন সেই লজ্জিত হয়, জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে সে সবচাইতে লাঞ্ছিত হয়। ও দুনিয়ার মানুষ, জিহ্বাটা নরম কথা ঠিক, কিন্তু এটাকে পরিচালনা যদি জিকির আজকারে ব্যস্ত রাখা না যায়, জিকির দিয়ে যদি জিহ্বাটারে কর্মসূচি দেওয়া না যায়, জিহ্বা হয়তো অনৈতিক অপ্রয়োজনীয় কথা বলে বলে আমলগুলো নষ্ট করে দেবে। লজ্জাস্থান যতই নরম হোক, এটার ব্যাপারে যদি সতর্ক থাকা না যায়, লজ্জাস্থানের অপব্যবহার করার কারণে অসংখ্য অগণিত মিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যায়। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন, নবী আলাইহিস সালামের এই হাদিসের ব্যাখ্যা খুব দূরদর্শনীয়। তাই ও দুনিয়ার মানুষ, জিহ্বা যদিও নরম, এটার সংযত রাখো। আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দিয়েছেন শক্ত দাঁতের ভিতরে, যাতে বুঝে আসে জিনিসটা নরম কঠিনের ভিতরে দেওয়া হয়েছে। জন্য এটার ব্যবহারও খুব সতর্কতার সাথে করবে। এটা যদি অনৈতিক ভাবে ব্যবহার হয়, অপ্রয়োজনীয় ব্যবহার হয়, দাঁতে যেমন কামড় লাগলে জিভে আঘাত পায়, সুতরাং অনৈতিক কথা বলার কারণে সামাজিক ভাবে সে হেয় প্রতিপন্ন হয়ে লজ্জিত হয়। লজ্জাস্থানের ব্যাপারে মুফাসসিরিন কেরাম বলেন, ও মানুষের দল, লজ্জাস্থান মানুষকে হয়তো সম্মানী বানায়, নইলে মানুষকে এক মুষ্টিধারী সহকারে, লম্বা কুর্তা সহকারে, হাতে তসবিহ সহকারে মানুষকে লাঞ্ছিত আর অপদস্থ বানায়। এজন্য লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউনের তাফসীরে বলেন, আমানতদারিতার পাশাপাশি জবানটারে প্রতিশ্রুতির ক্ষেত্রে সতর্ক থাকবে। এটা আর একটু লম্বা করে মুফাসসির কেরাম বলেন, জবান ঠিক থাকার জন্য ছেলে সন্তানকে মিথ্যা প্রতিশ্রুতিও দেওয়া যাবে না। একটা কি কালচার আমাদের আছে, আপনাদের আছে কি জানি না। আমরা ছেলেদেরকে অহেতুক একটা স্বপ্ন দেখাই, আমার মেয়ের জন্য এটা আনবো, ছেলের জন্য এটা আনবো, আনবে না, এমনি খুশি করে এমনি। হযরতে আবু দারদা কিংবা রাসূলের জলিল কদর একজন সাহাবী বর্ণনা করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই ঘটনা তুলে ধরে বলেন, হাদিস আনতে গিয়ে একজন রাবীকে আমি দেখেছিলাম, কাছ থেকে দাঁড়ায় জিজ্ঞাসা করেছি, শুনেছি তোমার কাছে নাকি একটা হাদিস আছে, আমি সেই হাদিসটা নিতে এসেছি অনেক দূর থেকে। কিন্তু যার কাছ থেকে হাদিস নিতে গেছে, কত কম মন দিয়ে শুনেন, কত ছুটে গেলে কোন দিকে বলছে এটা বুঝে না আসলে কত আগাগুড়া পাওয়া যাবে না। মানে জবানে কথা, জবান জবান প্রতিশ্রুতি। যার কাছে হাদিসের জন্য যাওয়া হয়েছে, তাকে বলা হচ্ছে আপনার কাছে নাকি একটা হাদিস আছে, আমি এটা নিতে এসেছি। যার কাছে গেলেন তিনি তার ওঠকে খাবারের জন্য ডাকতেছে মুষ্টি বেঁধে, আয় আয় করে। যিনি গেলেন তিনি বলেন, তোমার হাতে কে আছে? দেখে হাতে কিছুই নাই, কিন্তু মুষ্টিবদ্ধ করে ওঠকে এরকম করলে ওঠ আসে। মুঠ বেঁধে কিছু আছে মনে করি এরকম দেখাইলে ওঠ আসে। মুরগিও আসে তো, আয় 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 করে ডাকলে মুরগিও আসে। হাঁসকে হাঁসকে ডাকে গি গি গি, এই যে একটা শব্দ যার যার মতো আরই, হাঁসকে ডাকলে হাঁস আসে। কিন্তু আপনার মুষ্টি যদি হাতের ভিতরে যদি খাদ্য না থাকে, আপনার মুষ্টিতে যদি ওই পশু যারা ডাকেন তার রিজিক না থাকে, তাহলে আপনি দুঃখাবাস। ওমা তো সব ঠিকানি বিষয় নয়, হ্যাঁ পুরি জান্নাতে চলে যাইবো, এটা বানায় রাখছে বিল্ডিং, আমাদের ইউনিয়ন পরিষদের মতো যার লাগে সেই যাবে, যার লাগে সেই যাবে। না না, ইউনিয়ন পরিষদ নয়, এই জান্নাতের আলাদা বিষয়। এই জন্য এদের গুণ বর্ণনা করে দিয়েছেন, এদের পরিচয় দুনিয়াতে দিয়ে দিয়েছেন, যাতে দুনিয়াতে বসে বসে নিজে নিজে বলতে পারে আমি জান্নাতি। এখন আমি যা বলতেছি আমার ভিতরে থাকলে আমি জান্নাতি, আর আমি বক্তা হয়েও আমার ভিতরে না থাকলে আমার ভিতরে ভয় আছে আল্লাহ মাফ করিলে জান্নাতি, নইলে আপনাদের সামনে লজ্জিত হতে হবে। এটা আয়াত আছে, অনেক লম্বা কথা বলা যাবে না। ৬ষ্ঠ নম্বর গুণ হারাম, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এরপরে বলেন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। ৭ নম্বর তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো, যারা জান্নাতুন নাঈমে যাবে, এরা দুনিয়াতে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সৎ এবং সঠিক সাক্ষ্যদাতায় শক্তিশালী। সুবহানাল্লাহ। এখন দুই ভাইয়ে ঝগড়া দিছে, দুই ভাই, এক ভাইয়ে মামলা করেছেন আগে, পরের ভাইকে চিঠি দেওয়া হয়েছে আসামি হিসেবে তারা ধরে নিয়ে আসো। দুই পক্ষের উকিল দাঁড়ায়, এক পক্ষে দাঁড়ায় অপরাধীর পক্ষে,
আরেক পক্ষে দাঁড়ায় যিনি মামলা করেছেন তার পক্ষে। মহামান্য আদালত আমার মক্কেল যিনি কাঠগড়ায় দাঁড়িয়েছেন তিনি অপরাধের অপরাধী নন, অভিযোগে অভিযুক্ত নন। উকিল এক পক্ষের উকিল, আমার বাড়িতে আছেন তো বুঝেন। আরেক পক্ষের উকিল দাঁড়ায় বলেন, মহামান্য আদালত মক্কেল বলি যার কথা বলা হয়েছে উনি হচ্ছেন জঘন্য খুনি, দর্শক, চোর, লম্পট, অপরাধী। কে বলতেছে? উকিলে, দুই পক্ষের উকিল। আর আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঝগড়া করে, ঝগড়া। এই কথা যদি ভুলে যান, আমি যদি ভুলে যান তাহলে জীবনে আসবো না। মনে রাখলে আরেকদিন জিজ্ঞেস করলে ভালো তাহলে মনে আসবে। এটা খুব জরুরি কথা। আমাদের সমাজে কিছু যদি অসুবিধা চলে যায় 100 বছরে ঝগড়া হবে না ইনশাআল্লাহ, 100 বছরেও ঝগড়া হবে। তার মধ্যে একটা বড় কি ঝগড়া করছি আর আমি আর আমার কাকা সামান্য একটা বিষয়ে বাড়াবাড়ি হয়েছে। এখন আমার কাকা রে আমি বানাই ফেলছি বড় জালেম, আর আমি হয়ে গেছি বড় আল্লাহওয়ালা। তো কাকার লজা আমি অশুদ্ধ ব্যবহার করছি, আমি বেয়াদবি করছি কিনা, চাচা আমারে অপরাধের চাইতে বেশি কথা বলেছে, চাচা বেইনসাফ করছে কিনা, দুজন অপরাধী কিনা, চাচা হিসেবে চাচার বিচার হবে, আমার কাছে মাপ চাওয়া নয়। বড় আমি বলে চাচা আমার বলেছে রে, আপনি কি আমার এভাবে করবেন, সামনে থেকে আর হবে না, এটা সেটা করবো। আর চাচা বলবো তুই আর ভাই ফুট বেড়া, আমি বলে অধিকারী সে বলছে রে, তারপর তুই আর মাফ করে দিস, এই সমাধান। কিন্তু এখন আমাদের কাছে এক পক্ষে যদি বিচার দেয়, উকিল হিসেবে দাঁড় করায়, মামলা যদি কোনো কারণে কোর্ট পর্যন্ত যায়, এই মামলার শেষ দেখার জন্য হযরতে নূহের মতো হায়াত লাগবে, হযরতে মূসা আলাইহিস সালামের মতো হায়াতের দরকার, কারুন আর ফেরাউনদের মতো মাল দরকার, সম্পদ দরকার। যদি ফেরাউনের মতো হায়াত, যদি ফেরাউনের মতো হামানদের মতো সম্পদ না থাকে, নূহ আর মূসা আলাইহিস সালামের মতো যদি বয়স না থাকে, ওদের মতো যদি সম্পদ না থাকে, তাহলে মুকদ্দমা মামলার শেষ কি হয়েছে চোখে দেখবে না। মাল সম্পদ না থাকলে নিজের পক্ষে রায় আনতে পারবে না। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাইমুন, আল্লাহ বলেন তাদের আরেকটা গুণ হলো তারা সাক্ষ্য দিবে সঠিক। আরে বেটা মারলে মারবি, সাক্ষী দেব সঠিক, তুই খুনি, তুই আমারে খুন করবি, কোনো চিন্তা নাই, কিন্তু আমি চোখে দেখেছি তুই খুনি, তুই ছাড়া আর কোনো খুনি নাই। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাইমুন, ঝগড়াটা ছোট হলেও সঠিক সাক্ষ্য দাও, ঝগড়াটা হয়ে বাবা হামলা মামলায় গেলেও বাবার বিরুদ্ধে সাক্ষী দাও, সাক্ষ্য দিতে গিয়ে যদি আমার কলিজার দম ফাঁসিতে যায় তবুও সঠিক সাক্ষ্য দাও। হতে পারে সঠিক সাক্ষ্যের কারণে আল্লাহ তোমার সম্মানের উসিলায় সন্তানের প্রাণ বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জবাতা বাওয়াদ্দার দাহা যায় গীর, সানায়ে মুহাম্মদ বাওয়াদ্দিল বাদির, মুহাম্মাদের প্রশংসাকারীরা কোনোদিনও মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। শেষ করে দিবেন। এরপরে সময় তো অনেক হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, 7:30টার কথা ছিল, আরো অনেকগুলো মাহাজত আছে। আচ্ছা নামাজের সময় হয়ে গেছে, তারপরে যেটা বলছে আরেকটা কথা আছে, এটা বলতে শেষ করে দিই। সাক্ষ্যর ক্ষেত্রে তাহলে ছেলের ব্যাপারে সাক্ষ্য দিতে গেলে করবেন, আর একজনের দলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গেলে একবারে বুক ফাড়া দিবেন, এই 2 নম্বরে যদি তাকে ধরে নিয়ে আপনি জান্নাতি মানুষ নন। না না, আপনি জান্নাতি মানুষ, আপনি হাতিয়ার মানুষ, জান্নাতি মানুষ নয়। জান্নাতি মানুষের গুণ হলো এটা হাতিয়ার পরিচয় দেয় না, আল্লাহর পরিচয় দেয়। কি পরিচয়? আপনি এখান থেকে বাইতুল্লাহ যাবেন, অগণিত মানুষে তাওয়াফ করে, সবার বাড়ি হাতিয়া, তাহলে এক জায়গায় হয় কার পরিচয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা আল্লাহর ক্ষেত্রে সবাই, রাসূলের ক্ষেত্রে সবাই, আমাদের পরিচয় হইতে হবে এটা। তারপরে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, শেষ নম্বর আল্লাহ বলেন, আবার শেষ করেন, ওয়াজ শুরু করেছেন নামাজ দি, এটা আল্লাহ তাআলা ওয়াজ শুরু করেছেন নামাজ দি, ওয়াজ শেষ করতেছে নামাজ দি। জান্নাতি মানুষের সর্বশেষ গুণ ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, তারা শুধু নামাজ পড়ে না, তারা নামাজকে সংরক্ষণ করে, হেফাজত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা কিরকম? ফজর পড়ার সময় জোহরের নামাজের কথা চিন্তা করে, এমন কাজে হাত লাগায় না যে কাজ শুরু করলে জোহর কাজা হয়ে যায়, জোহরের পরে এমন কাজ শুরু করে যে কাজ শুরু করলে আসর কাজা হয় না, আসরের পরে এমন কাজ ধরে না যে কাজ ধরলে মাগরিব পড়া যায় না, মাগরিবের পরে এমন কোন কাজে মশগুল হয় না যে কাজ ধরলে এশা পড়া যায় না। আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রিয় বন্ধু ছিলেন,
যাদের নামাজের অবস্থা এমন ছিল, শুধু তাই না, আমাদের আনোয়ারা, চট্টগ্রাম আনোয়ারা একটা প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন, বোয়ালি শাহ হুজুর, বোয়ালি বেশাব যারা আছে সিটিং এ যারা গেছেন সবাই শুনছেন। মাগরিবের আজান দেয়, আজানের 7-5 মিনিট পরে নামাজ শুরু হবে। তিনি কোন একটা করে মেহমান হয়েছেন, ওনাকে একটা তরমুজ দিয়েছেন খাওয়ার জন্য। এক হাতে তরমুজ যখন কেবলমাত্র মুখে দিলেন, নার মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার, শুধুমাত্র এতটুকু বলেছেন, তরমুজটা তার হাত থেকে কেঁপে ঝরে পড়ে গেলে একটা জুতা পায়ে দিয়ে আর একটা হাতে নিয়ে দৌড়ে তিনি মসজিদে চলে গেলেন। আল্লাহু আকবার। আরে কোন জিনিসে আজান দিলে আমার মসজিদে ডাকে, কোন জিনিসে আজান দিলেও তোমার দোকানে বসায় রাখে, কোন জিনিস আমাকে আজান দিলে কাজ ছেড়ে দেওয়া হয়, কোন জিনিস আজান দিলেও তোমাকে দোকানে বসায় রাখে, কাজে ধরে রাখে। ও অন্তর, প্রত্যেকে তার অন্তরটার বিবেচনা করে বলিও, আদৌ কি আমি দুনিয়াতে বসবাস করা জান্নাতি মানুষ? আদৌ কি আমি দুনিয়াতে বসে বসে আল্লাহর হাবিবের প্রিয় বান্দা, আল্লাহর রসুল, আল্লাহর প্রিয় রসুলের প্রিয় উম্মত, আল্লাহর প্রিয় বান্দা কিনা? এটা যে নিজে নিজে বিচার করতে পারে সেই হলো প্রকৃত মানুষ। এটা যার ভিতরে নাই সে হলো মানুষ রূপী জানোয়ার। গালি দিলাম না কাউকে, সবার জন্য। অনেক কথা বলেছি, অনেক কথা বলারও ছিল, যা ভুল বলেছে আল্লাহ ভুলাই দিয়ে সঠিক কথাগুলো আল্লাহ বলার তৌফিক দান করেন, আমিন। মেসেজ দিলাম মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে, এটা হলো এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন 2-1 ধাপ 3 ধাপে। 1 নম্বর, এটা আপনার কাছে আমি করতেছি, 2-3 মিনিট দেরি হলেও খায়ের হবে মাদ্রাসার জন্য। 1 নম্বর সহযোগিতা দোয়া। আয় আল্লাহ, ফয়েজুন্নেসা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসারে কবুল করেন। এটা আমি এখন বলছি, প্রত্যেক নামাজের পরে আপনি বলবেন। কথা বুঝেননি? কবুল যদি হয়ে যায়, আর ভাই এই ওনার নাম আহমদ আলী, আল্লাহ না করে উনি দুনিয়া থেকে চলে যাবে তো নাকি থাকি যাবে? আরেকজন আরো ভালো থেকে আল্লাহ দিবেন, উনিও চলে যাবেন, আরো মজবুত আসবেন। এভাবে ভালো আসবে, ভালো আসবে। কখন? মকবুল হইলে। আর যদি কবুল না হয়, এখন যেটা করে গেছে আরো দামি একটা চলে গেছে। 2 নম্বর সহযোগিতা, তৌফিক অনুযায়ী সমর্থ করবেন। 3 দিতে না পারলে ফেরাকটা দিবেন, ফেরাক দিতে না পারলে নিজে একদিন কাজ করবেন। কথা বলছেন? 3 নম্বর সহযোগিতা, ছেলে সন্তান যারা আছে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার জন্য এই মাদ্রাসাটা দিবেন। তাহলে কয়টা বলছে একটু মুখে মুখে বলবেন। 1 নম্বর, 2 নম্বর দান, 3 নম্বর ফুয়া, দোয়া, ফুয়া, দান। কি দোয়া ফুয়া বলে না, ফুলারি, দোয়া, ফুয়া, দান। এই 3টা জিনিসের সাথে মাদ্রাসাতে লাগি থাকবেন। আলেম হতে না পারলেও ওলামায়ে কেরামের মহব্বত করবেন। আমি সময়ের সাথে বেশি করার কারণে কর্তৃপক্ষের কাছে মাপ চাই, আপনারা দেরি করার কারণে আপনাদের কাছে মাপ চাই। ভুলগুলো ভুলাই দিয়ে সঠিকগুলো আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। সম্মানিত হাজিরিন, এখন আযানের পরে ইনশাআল্লাহ মাসজিদের ভিতরে জামাত হয়ে যাবে।